এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা একই ছাদের নিচে থেকে সংসার করতেছে ঠিকই, ডিভোর্সের চেয়েও খারাপ অবস্থা। কেউ কাউকে গুরুত্ব দেয় না, কেউ কাউকে সময় দেয় না। সংসারটা একবারে ভেঙে যেও কোনো মতে টিকে আছে, শুধুমাত্র সন্তান, সম্মান আর বাবা মার কথা চিন্তা করে। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো সাদা মাংস রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, ভালো মন্দ তো একটু রান্না করতেই হয়। তো মেয়ের আবদার ছিল আম্মু পাক্কি বিরিয়ানি খাবো, তা আজকে পাক্কি বিরিয়ানির জন্য আমি সাদা মাংসটা রান্না করতেছি। এর আগে কিন্তু আমি পাক্কি বিরিয়ানির রেসিপিটা ইউটিউবে দেওয়া হয়েছে, ওটার মাংসটা কীভাবে রান্না করছি ওটা দিয়েছিলাম না, তা আজকেই দিব। তো এই তো মাংসটা রান্না করে নিচ্ছি আমি। ঘরোয়া যে মশলা, সেই মশলা দিয়ে মাংসটা রান্না করতেছি। বাড়তি কোনো মশলা দেইনি, হলুদের গুঁড়া না, শুধু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেইনি, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, দারচিনি এলাচ লং তেজপাতা, এটার সাথে আছে জায়ফল জত্রি, আর আছে পেঁয়াজ, আর স্বাদ মতো তেল। এই তো সব কিছু দিয়ে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। এরপর মাংসের ভিতরে আমি দুধ দিয়ে দিব, আমি টক দই দিব না। আজকে আমি পাক্কি বিরিয়ানিটা কিন্তু দুধ দিয়েই রান্না করব। তা আমি পুরো মাংসটার সাথে সব মশলাই হাতে মেখেই বসিয়ে দিব কষানোর জন্য। এই তো দুধটাও দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট মাংসটা কষিয়ে নিব। এরপরে কষানোর শেষে আমি আলু দিয়ে মাংসটা কষিয়ে এরপর আমি বিরিয়ানিটা রান্না করব। এই তো মাংসটা কষানো হয়েই গেল। তা আজকে অনেক কথাই বললাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।